রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এই জহরুল ফাসাদ, দুনিয়ার মধ্যে পরিবেশ নষ্ট হওয়ার কারণ কি তোমরা কি জানো? 5টা পাপের জন্য 5টা শাস্তি। কয়টা? 5টা পাপের জন্য 5টা শাস্তি। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি কথা বলেছেন। যখন মানুষ 5টা গুনাহের কাজ করে, 5টি গুনাহের কাজ করবে, তখন মানুষের জন্য এই 5 প্রকার আযাব মানুষের জন্য নিবেদিত হবে। কয়টা গুনাহ? 5টা শাস্তি? 5টা শাস্তি। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019। 1 নাম্বার গুনাহের কাজটা হলো, ভালো করে দেখেন, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, ভালো করে বুঝুন, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন 1 নাম্বার শাস্তি হলো, তখন সেখানে মহামারী ভাইরাস, করোনা ভাইরাস দেখা দিবে। আমার কথা? কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই বছরের কথা? হ্যাঁ, এই বছর 2, 4, 5 বছর, 1400 বছর আগের কথা। এই যে করোনা ভাইরাস, মহামারী, অনাবৃষ্টি, এগুলো আমাদের গুনাহের ফসল। তাহলে 1 নম্বরে 5টার মধ্যে 1 নম্বর, যখন কোনো জাতির মধ্যে কি হবে? মুখস্থ করতে হবে 5টা। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন কি হবে? বিভিন্ন মহামারী, ভাইরাস, বিভিন্ন প্লেগ তাদের উপরে নিপতিত হবে, এটার দ্বারাই তারা ধ্বংস হবে। তাহলে এটা আমাদের মাঝে হয়েছিল কিনা? তাহলে বোঝা গেল আমরা এই অশ্লীলতার ভিতরে হাবুডুবু খাচ্ছি। অশ্লীলতার ভিতরে হাবুডুবু খাচ্ছি। কত অশ্লীলতা ভালো করে চেনেন। আমরা কোন পর্যায়ে চলে গেছি, মাঝে মাঝে বুকটা ফেটে যায়। বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলছি, বুক ফেটে যায়। অনেক জায়গায় যাই, অনেক জায়গায় আমি দেখি, আল্লাহ তো সারা দেশ ঘুরায় আমাকে, আপনাদের দোয়ায় দেখি, মসজিদ মানে না, মাদ্রাসা প্রতিষ্ঠান মানে না, এত জোরে জোরে ডেকসেট বাজানো হয়, ডিজে গান বাজানো হয়, মসজিদে জমিন কাঁপে, কোরআন কাঁপে। হায়ানার মতো মানুষগুলোর বিবেকে বাজে না। তারা একটা কথা বলতে পারে না যে একটা মসজিদের পবিত্রতা রক্ষা করা দরকার। আমি অনেক দেখি, একদিক দিয়ে একটা হিন্দু মহিলা গেলেও অনেক সময় খেয়াল করে, অনেক হিন্দু মহিলা মসজিদকে দেখে সালাম করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেন করে বুঝুন তো? সম্মানার্থে করে। হিন্দু মহিলা মসজিদকে সম্মান করে, মুসলমানের বাচ্চা আজকে মসজিদের পাশে ডিজে গান বাজায়, একটুকু বিবেক বাজে না। সেই সমস্ত এলাকায় মানুষ নাই, সেই সমস্ত এলাকায় মানুষ নাই। আল্লাহর কাঠগড়ে একদিন দাঁড়াতে হবে, কবরে যাইতে হবে, মসজিদ একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মসজিদে কোরআন আছে, আপনার ডিজে গানে মসজিদ কাফে। এগুলো বন্ধ করা দরকার। নীতিবাচক লোক নাই নাকি? আমার ভাইরা, এই জন্য বলি যে আমরা সব সময় এই জিনিসগুলো খেয়াল করব। অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ছে। আপনি একজনকে মন চাইলে ভালো একটা কথা বলতে পারবেন না, সোজা বলবে আপনার কি? কি বলবে? আপনার কি? আমার ভাইরা, 2য় নম্বরের কথাটা মনে রাখুন। 2য় নম্বরে গুনাহের যে কাজটা, যখন কোনো জাতি ওজনে মাফজুপে কম দেয়। 2য় গুনাহ কি? ওজনে কম দেয়। এটা হলো 2য় গুনাহ। মনে রাখুন, 5টা মুখস্থ করতে হবে, সময় কম, আজকে তাড়াতাড়ি শেষ করব। যখন কোনো জাতি ওজনে কারচুপি করে, মাপজবে কম দেয়, সেই মাপজবে কম দেওয়ার গুনাহের শাস্তি হলো, তখন তাদের উপরে নেমে আসে দুর্ভিক্ষ।
কি নেমে আসে? দুর্ভিক্ষ, কঠিন বিপদ এবং মুসিবত তার উপর নেমে আসে। তাহলে মাপজোপে কম দিলে দুর্ভিক্ষ হয়, আপদ বিপদ মুসিবত বেশি হয়, আর অশ্লীলতা ছড়াইলে মহামারী প্লেরও এগুলো হয়। তৃতীয় নাম্বার গুনাহের কাজ হলো যে জাতির উপর যাকাত ফরজ হয় আর সেই জাতি যদি যাকাত না দেয়, যাকাত দিতে কারচুপি করে, যাকাত দিতে যদি অস্বীকার করে, তাহলে তৃতীয় নাম্বারে যাকাত না দেওয়ার গুনাহের শাস্তি হলো তখন আসমান থেকে বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। তাহলে আজকে বৃষ্টি বন্ধ, অনাবৃষ্টি চলছে, তাহলে বোঝা গেল এ জাতি যাদের উপর যাকাত ফরজ হয়েছে সঠিক নিয়মে যাকাত দিচ্ছে না। সঠিক নিয়মে কি যাকাত দিচ্ছে না। যাকাতের সাথে বৃষ্টির সম্পর্ক মানে যাকাতের সাথে রিজিকের সম্পর্ক। কিসের সম্পর্ক? যাকাতের সাথে রিজিকের সম্পর্ক। বৃষ্টি মানে রিজিক। তাহলে আপনি যাকাত দিচ্ছেন না, না দেওয়ার গুনাহের শাস্তি হলো বৃষ্টি হবে না, অনাবৃষ্টি চলবে। আমার ভাইরা, চতুর্থ নাম্বার গুনাহের কাজটা হলো যখন কোন জাতি আল্লাহ তার রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করে, অর্থাৎ ঈমান আনে না, আমল করে না, যখন যেদিকে যায় তখন সেই দিকে, যেদিকে ঝড় বৃষ্টি সেই দিকে ছাতা, কিছু সময় মসজিদে কিছু সময় মন্দিরে আছে না নাই? এমন জাতি যখন এই গুনাহের কাজগুলো করবে, সঠিকভাবে ইস্তেকামাতের সাথে মুসলমানিত্ব বজায় রাখবে না, আল্লাহর হুকুমগুলো পালন করবে না, তখন 4 নম্বরে ওই জাতির উপর শাস্তি আসবে, তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করে এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নিয়ে নেবে। যখন মানুষ দুটানার ভিতরে থাকবে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক জীবন যাপন করতে চাবে না, তখন কি? তখন স্বৈর শাসক আসবে। কি আসবে? স্বৈর শাসক আসবে। তখন তাদের বাক ক্রুদ্ধ করে দিবে, স্বাধীনতা থাকবে না, কথা বলার কোনো স্বাধীনতা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে, ন্যায় বিচার থাকবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। কখন সেটা বলেন তো দেখি? যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানুষ কি করবে? মানবে না, দুধারের মধ্যে যাবে, কিছু সময় মানবে, কিছু সময় মানবে না, সুবিধার জায়গায় মানবে, অসুবিধার জায়গায় মানবে না, সুন্নাত শুধু পালন করবে, জিলেবি খাওয়ার সময় আর কোথাও নাই, এমনটা আছে না? তখন ওই জাতির উপরে এরকম শাসক আল্লাহ নির্ধারণ করবেন। 5 নম্বরে গুনাহের কাজ হলো যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব মোতাবেক ফয়সালা করবে না, আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করবে না, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করবে না।